আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন মায়েদের কি খবর সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। প্রেগন্যান্সির জার্নিতে কে কত মাসে রানিং আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, আরে মাসি এমন করিস না, একটা ভিডিও ভয়েস দিমু যেমন জিজিপোকে এমন মাসি। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওর ক্লিপটা আমি নিয়েছিলাম 2024 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে। তো সেদিন এক ভাবির পরামর্শে আমি প্রেগন্যান্সি টেস্টটা করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। সেদিন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সব থেকে বড় খুশির দিনটি দিয়েছিল এবং সব থেকে বড় এবং সব থেকে শ্রেষ্ঠ উপহারটি দিয়েছিল। আপনারা আগের ভিডিওটি হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে আমি টেস্ট করেছিলাম একটা ভাবির কথায়, কারণ ওই সময়টাতে আপনাদের ভাইয়ার সাথে আমার প্রচুর সমস্যা চলছিল। এমন হয়েছে যে একটা পর্যায়ে আমি আমাদের বাড়িতে চলে আসার জন্য সিদ্ধান্ত নেই এবং আপনার ভাইয়াকে ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নেই। তো আমার ক্ষেত্রে অনেকগুলি লক্ষণ ছিল, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর্লি প্রেগনেন্সির অনেক লক্ষণই ছিল যেটা আমি বুঝতে না পারার কারণে হচ্ছে আপনার ভাইয়ার সাথে আমার অনেক ঝগড়া হয়ে যায়। তো আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার। আল্লাহ মাফ করুক। এখন আমি বলি, সেদিন যদি ভাবের কথা না শুনতাম তাহলে হয়তোবা আজকে তার সাথে আমার অনেক দূরত্বই চলে আসতো, তার সাথে থাকা হতো না। আর এই যে ছোট্ট মেহমানটা দুনিয়াতে আসবে, সে আসার সুখবরটা হয়তোবা তার বাবাকে দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, অতীতে যাই গেছে, এখন আমার 8 মাস রানিং চলছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি, আমার হাজব্যান্ড এবং আমাদের এই ছোট্ট পুচকুটা মিলেমিশে আছি। আপনারা দোয়া করবেন যেন আমি, আমার হাজব্যান্ড আর এই ছোট্ট মেহমানটা খুব ভালো থাকতে পারি, আর সে এখান থেকে যেন এইভাবে আমাদের কোলে আসতে পারে। আসলে মাদারহুড পিরিয়ডটা কিন্তু অনেক ভয়ঙ্কর রকম সুন্দর। তো মাদারহুড পিরিয়ডে কিন্তু একজন মায়ের অনেক কষ্ট হয়, সেটা আগে অনেকেই বলতো কিন্তু বুঝতাম না, কিন্তু এখন আমি নিজে ফিল করি। এই সময় আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, অনেক শখের জিনিস কিন্তু বাদ দিয়ে দিতে হয় শুধুমাত্র এই ছোট্ট মানুষটাকে দুনিয়ার আলো দেখানোর জন্য। তারপরে আমরা সব কিছু হাসি মুখে মেনে নেই আমাদের সন্তানের জন্য। আমরা যারা কনসিভ করতে পারছি এবং যারা যারা মা হতে যাচ্ছি তাদের যেমন আনন্দের সীমা নেই, আবার যারা যারা কনসিভ করতে পারছে না সমাজে তাদের অবস্থাটা অনেক বেশি খারাপ। আমার বিয়ের 5 বছর পরে আমি মা হতে যাচ্ছি, এটা কিন্তু অল্প সময় না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আশা করে বিয়ে আজকে হয়েছে কালকে তাদের নাতি লাগবে বা নাতিন লাগবে, বংশের প্রদীপ লাগবে। এটা যেন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা আশা করে আমরা আলাদিনের চেরাগ নিয়ে বসে আছি, এটা ঘষা দিলেই হচ্ছে বংশের প্রদীপ চলে আসবে। তারা একটাবারও বোঝার চেষ্টা করে না বর্তমান যে যুগ আর আগের যে যুগ, এই যুগের সাথে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। এখনকার বাজারে যে সমস্ত ভেজাল পণ্য চলে আসছে এবং ফরমালিনযুক্ত খাবার চলে আসছে, নিত্যদিন কিন্তু আমরা এগুলাই খাচ্ছি। তো এগুলোর যেটা প্রভাব, এটা কিন্তু পুরুষের তুলনায় নারীদেরকে বেশি এফেক্ট করে ফেলছে। বর্তমানে বন্ধ্যাত্বের পরিমাণ এত বেশি, আপনি দেখেন ঘরে ঘরে বন্ধ্যাত্বের পরিমাণ বেড়েই চলেছে। কারো বিয়ের 3 বছর, কারো বিয়ের 5 বছর, কারো 12 বছর, এমনও আছে 16-17 বছর, 25-26 বছরেও তাদের বাচ্চা হচ্ছে না। তাহলে একটাবার বুঝুন তাদের অবস্থাটা কি, তাদের অবস্থাটা কেমন। এই 5 বছরে আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। শ্বশুরবাড়ি বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সকলেই কিন্তু নানান কথা শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়ের মতো একটা ভালো মনের মানুষ পেয়েছি বিধায় হয়তোবা এতটুকু পর্যন্ত স্ট্রাগল করে আসতে পারছি। ধরেন না, আপনাদের ভাইয়া যদি আমাকে না বুঝতো, আমাকে মেন্টালি সাপোর্ট না করতো, তাহলে কিন্তু আমাদের ডিভোর্সটা অনেক আগেই হয়ে যেত। কারণ বর্তমানে সংসারে অশান্তির একটা বড় কারণ হচ্ছে বাচ্চা না হওয়া। এই সমাজ ব্যবস্থায় সম্পূর্ণ দোষটা একটা মেয়ের ঘাড়েই চাপিয়ে দেয় যে বাচ্চা হচ্ছে না তার মানে মেয়েটারই দোষ। একটাবারও কিন্তু কেউ ছেলের উপরে আঙ্গুল তুলবে না। তো সেক্ষেত্রে যদি আপনাদের পার্টনার যদি আপনাদেরকে ভরসা না দেয়, সাপোর্ট না করে, তাহলে কিন্তু
মাদারহুড জার্নিটা কখনোই আপনাদের কাছে সম্ভব হবে না। অনেকে অনেক কিছু বলেছে, অনেকে অনেক রকম লোভ দেখিয়েছে, আপনাদের ভাইয়াকে বিয়ে করানোর মতো প্রস্তাবও দিয়েছে। তারপরও সেই লোকটি আল্লাহর উপর ভরসা করে আমার এই কাঁধে হাত রেখে এতটুকু পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ, বিয়ের 5 বছর চলছে। এই 5 বছরে অনেক কিছু শোনার পরেও অনেক কিছু হজম করে আজকে মা হতে চলেছি। রানিং 8 মাস চলতেছে। এখন এরকম মানুষেরও অভাব নেই যে আমাকে হাতের তালুতে রাখবে না আমাকে মাথায় করে রাখবে, আমাকে কোথায় রাখলে তারা একটু শান্তি পাবে, আমাকে কিভাবে রাখলে আমি খুশি থাকবো, সেগুলো নিয়ে হচ্ছে তাদের এখন বাড়াবাড়ি চলছে। আসলে 5 বছরে অনেকের খারাপ রূপ দেখছি, অনেকের ভালো রূপ দেখছি। ভালো রূপ বলতে নিজের স্বামী, নিজের মা, নিজের ভাই বোন ছাড়া কেউই কিন্তু সাপোর্ট দেওয়ার মতো ছিল না। বিয়ের এত বছর পরেও যখন একটা মেয়ের কোলে সন্তান না আসে, সেই মেয়েটার তো এমনি দুঃখের সীমা থাকে না। তার উপর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজনের এত কথা, এত খোটা, এগুলো একটা মানুষ কিভাবে সহ্য করে বলেন তো? আমার এই ভিডিওটা যদি ফ্যামিলি কোনো গুরুজন, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি বা আত্মীয় স্বজন এমন কেউ যদি থেকে থাকেন, তাহলে প্লিজ এই কাজটা করবেন না। দুনিয়াতে আর কোনো কিছু বোধহয় এতটা কষ্টকর জিনিস সৃষ্টি হয়নি। মানুষের কথার আঘাত অনেক বেশি, আর সেটা যদি হয় মানুষের দুর্বলতা নিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে কোনো কিছু করতে পারে না। এমনকি আমার জানা মতে একটা ঘটনা আছে যে বিয়ের 7 বছর চলতেছিল, ওই মেয়েটার কোনো বাচ্চা হচ্ছিল না। শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে মেয়েটাকে এত এত কথা শুনাইছে, মানে মেয়েটা সুইসাইড অ্যাটেম্প্ট পর্যন্ত চলে গেছে। আল্লাহ মাফ করুক, সে বেঁচে গেছিল। আর যখন তাকে হসপিটালে নেওয়া হয়, সে যখন সুস্থ হয়, তো সেখানে জানতে পারে যে সুইসাইড করা অবস্থায় সে প্রেগনেন্ট ছিল 3 মাসের, কিন্তু তার পিরিয়ড ইরেগুলার হওয়ার কারণে সেটা ধরতে পারেনি, আর কোনো লক্ষণও বুঝতে পারেনি। তার ভিতরে তো হতাশা, ডিপ্রেশন এগুলাই চলছিল। সে লক্ষণই দেখবে কি করে আর বুঝতেই পারবে কি করে? লাখো কোটি শুকরিয়া যে এটা সে সুইসাইড অ্যাটেন্ড করা সত্ত্বেও কিন্তু তার বাচ্চাটা বেঁচে গিয়েছিল। এই অবস্থায় কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই টিকে থাকে না। এটা আল্লাহর অশেষ রহমত ওই মেয়েটার প্রতি, অথবা ওর ধৈর্যের ফলাফল যে ওই অবস্থাতেও আল্লাহ তার সন্তানকে সুস্থ রেখেছিল আর তাকে সুন্দরভাবে তার বাচ্চাকে দুনিয়াতে আনার তৌফিক দিয়েছিল। তো কিছু কিছু এমন ঘটনা থাকে দুঃখ ভরা, আবার আনন্দেরও। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি আপনার ভাইয়াকে না জানিয়ে একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো সেই ভিডিওটা আমি পোস্ট করেছি আরও কয়েকদিন আগে। দেখলাম এক ভদ্রমহিলা আমাকে কমেন্ট করছে, ছি আমার নাকি লজ্জা নাই, ছি আমি নাকি মুসলিম না, আমরা মুসলিম ছেলে মেয়ে না, এই সমস্ত ভিডিও কেন দেই। বোন রে, তুমি হয়তো বা খুব সহজেই সন্তান পেয়ে গেছো, এজন্য তোমার কাছে এই বিষয়গুলা খুব ইজি। কিন্তু আমার মতো যারা 5 বছর, 10 বছর, 12 বছর অপেক্ষা করে একটা সন্তান পায়, তখন তাদের খুশি সীমা থাকে না। আমি এই ভিডিওটা ইচ্ছা করলেই নাও পোস্ট করতে পারতাম। কি পারতাম না? অবশ্যই কিন্তু নাই পোস্ট করতে পারতাম, কিন্তু করেছি কেন? এটা কিন্তু একটা ইন্সপিরেশন। এই খুশিটা আমি সবার সাথে ভাগ করতে চেয়েছিলাম বিধায় এই ভিডিওটা আমি পোস্ট করি। আপনাদের কাছে খারাপ লেগে থাকলে সত্যি আমি মন থেকে সরি বলতেছি, কারণ আমার ভালো লাগা মানে যে আপনাদের ভালো লাগতে হবে বিষয়টা তো এমন না। আপনারা দেখেন না, আমার চ্যানেলে শুরু থেকে এই পর্যন্ত ভিডিওগুলো একটু চেক করেন, এগুলা কি আমার নিজস্ব কথাবার্তা, নাকি মন গড়া কথাবার্তা, নাকি প্র্যাকটিক্যালি কথাবার্তা, একটু মিলিয়ে দেখবেন। আপনারা হয়তো অনেক কিছুই হুট করে পেয়ে যান, এই জন্য আপনাদের কাছে এগুলো কোনো কিছুই মনে হয় না, কিন্তু আমরা অনেক জার্নি করে, অনেক স্ট্রাগল করে কিন্তু একটা জিনিস পেয়েছি, আর সেই জিনিসটা নিয়ে একটু তো খুশি হবই বলেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অনেক কথাই বলে ফেললাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে সরি বলছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইচ্ছে করলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন, এর মাধ্যমে তারাও কিন্তু উপকৃত হতে পারে। তো নর্মালি কিন্তু কথা বলতে অনেকটা টায়ার্ড লাগে, তারপরেও ভিডিওতে ভয়েস দিই আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য একটু উপকার হয় তাই। আর এখন তো রোজা আছি, অনেকক্ষণ কথা বলতে কষ্ট হয়ে যায়। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা আমার জন্য আর আমার এই পুচকুটার জন্য দোয়া করবেন, যেন আমরা দুজনেই ভালো থাকতে পারি আর তাকে সুস্থভাবে দুনিয়ার আলো দেখাতে পারি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।